সহায়তা দিয়ে বন্ধ হয়ে যাওয়া কারখানা চালু সহ কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেবেন নতুন গভর্নর, এমনটাই জানালেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দুপুর সাংবাদিকদের কাছে গভর্নরের পক্ষে এমন উদ্যোগের কথা জানানো কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। গভর্নর দায়িত্ব নেওয়ায় আজ প্রথম দিন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালক মর্যাদার কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন গভর্নর মোস্তাকুর রহমান। শিগগিরই অনলাইন পোর্টাল আইপিটিভিগুলো নীতিমালার আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফলাফলের বড় সংশোধনী এনেছে নির্বাচন কমিশন ইসি। এতে প্রদত্ত ভোটের সংখ্যা প্রায় ১১ লাখ কমেছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন বগুড়া ৬ থেকে উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে রেজাউল করিম বাদশাকে। তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে যুক্তরাষ্ট্রে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রয়ের নির্দেশ দিয়েছে আদালত। গত কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ধরনের সামরিক উপস্থিতির আবহের মধ্যে যুদ্ধ এড়ানোর শেষ চেষ্টা হিসেবে বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সুইজারল্যান্ড আলোচনায় বসেছে ইরান ও মার্কিন প্রতিনিধিরা। রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনের একাধিক শহরে এক শিশুসহ অন্তত ২৩ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি কর্মকর্তারা এই তথ্য জানান। ইউক্রেনীয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ইংল্যান্ডে একটি নতুন কারখানা চালু করেছে। আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সরকার। বলা হয়েছে, এই কারখানা ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। নতুন করে তাকে দেওয়া হয়েছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব। ক্রিকেট বোর্ডের মাঠে ব্যস্ততার তুলনায় বরং বেশি ব্যস্ত থাকতে হচ্ছে মাঠের বাইরের বিষয় নিয়ে, সেই ব্যস্ততা তুলে ধরলেন আসিফ। জাতীয় দলের ফুটবলাররা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুকে থেকে স্থায়ী কোনো বেতন পান না। ক্যাম্পে থাকাকালীন সময়ে সামান্য অর্থ পান তারা। ফুটবলারদের আয় মূলত ক্লাব থেকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা মুস্তারি।